আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 11.2 এর 10, 11, 12 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। আমরা আস্তে আস্তে এই অনুশীলনের যতগুলো অঙ্কগুলো রয়েছে আমরা পর্ব আকারে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকো, আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো, ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবা। তো এখন আমরা যে ফার্স্ট থেকে যে অঙ্কটি সমাধান করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে 10 নম্বরে বলা আছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম, আর কাঠের ওজন সমান সম আয়তন হচ্ছে পানির ওজনের শতকরা কত ভাগ, আমাদেরকে সেটা বের করতে হবে। তো যেহেতু এখানে আমাদেরকে কাঠের ওজন পানির ওজনের সাথে কি করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে, তো আমরা এই অঙ্কটি যেভাবে লিখতে পারি যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম, এটা হচ্ছে আমাদের প্রশ্নতে দেওয়া আছে। তো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি, তো এটা লিখবো আমরা জানি ওকে যে 1 ঘন সেন্টিমিটার 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম বা 10 ডেসিগ্রাম। তাহলে আমাদের 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কি 1 গ্রাম বা 10 ডেসিগ্রাম, যেহেতু পানির সঙ্গে কি করেছে কাঠের একটা তুলনা করা হয়েছে। তো এখানে বলা আছে যে 7 ডেসিগ্রাম, 7 ডেসিগ্রাম কি কাঠের ওজন। তো যেহেতু এটা আমাকে শতকরা বের করতে হবে, তাহলে অতএব তো আমরা লিখতে পারি 7 ডেসিগ্রাম 10 ডেসিগ্রামের শতকরা, তাহলে আমরা উপরে 7 দেব আর নিচে কি 10 গুণন, তখন আমরা এখানে যেহেতু আমাদের শতকরা বলছে এখানে আমরা 100% দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 7 10 70, অর্থাৎ 70%। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ, এমন কোনো কঠিন কিছুই না। যেহেতু আমরা এখানে বলা আছে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, আমরা এটা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম বা 10 ডেসিগ্রাম। যেহেতু এখানে কাঠের ওজন আছে 7 ডেসিগ্রাম, তো আমরা বলতে পারি 7 ডেসিগ্রাম আর 10 ডেসিগ্রামের শতকরা হচ্ছে 70%। তো এখন আমরা যে 11 নম্বর অঙ্কটি আছে, তো 11 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ 2:3, খ এর অংশ অনুপাত গ এর অংশ 1:2, এরপর বলছে গ এর অংশ অনুপাত ঘ এর অংশ 3:2 হয়। তাহলে এখানে আমাদেরকে যেহেতু ক খ গ ঘ রয়েছে, 300 টাকা রয়েছে, 300 টাকা আমাদেরকে এই অনুপাত আকারে ভাগ করে দিতে হবে। তো আমরা যেটা 11 নম্বর অঙ্ক সমাধান করব, তোমরা দেখো। তো ফার্স্ট টাইমে আমাদেরকে যে অনুপাতটা রয়েছে ক, এই ক অনুপাত খ, তাহলে আমরা এই ক এবং খ এই অনুপাত দুটি লিখব। ঠিক আছে, তাহলে এখানে ক এর অনুপাত এবং খ এর অনুপাত আছে হচ্ছে 2:3। ওকে, এরপর আছে খ অনুপাত গ, এখানে আছে 1:2। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে খ এর অনুপাত কত আছে দেখো তো 3, আর এখানে খ এর অনুপাত কত আছে 1। তাহলে আমাদের এই এককে নিয়ে আসতে হবে, অর্থাৎ খ এর অনুপাতটা সমান করতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, এই একের সঙ্গে 3 গুণ করতে হবে। এই 3টা আমি একের সঙ্গে যদি গুণ করি তাহলে 3 কে 3, তাহলে খ মিলে গেল, খ এর অনুপাতের সাথে মিলে গেল। কিন্তু এই 3 দ্বারা আমি 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 গুণন 3 অনুপাত, এরপর লিখতে পারি 2 গুণন 3, তাহলে সমান সমান কত হচ্ছে 3 কে 3, অর্থাৎ 3 অনুপাত 3 গুণ 6। তাহলে এখানে দেখো তোমরা যে এখানে খ এর অনুপাত কত হচ্ছে 3, এখানে কিন্তু খ এর অনুপাত 3, আর এখানে গ এর অনুপাত কত হচ্ছে 6, অর্থাৎ 6। এরপর আমরা পরবর্তীটা দেখব, অর্থাৎ এখানে গ অনুপাত ঘ, তাহলে গ এবং ঘ অনুপাত কত আছে এখানে 3, অর্থাৎ 3 অনুপাত কত 2। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে গ এর অনুপাত আছে 6 আর এখানে গ এর অনুপাত আছে কত 3, তাহলে এই 3 এর সাথে কত গুণন করলে 6 মিলবে, তাহলে অবশ্যই 2। তাহলে এই 2 আমরা এই
3 এবং 2 সঙ্গে গুণন করে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 গুণন 2 অর্থাৎ 2, এরপর অনুপাত 2 ইনটু 2, তার সমান সমান 3 দুগুণে কত হবে 6, অনুপাত 2 দিয়ে কত 4। তাহলে এখন দেখো তোমরা যে এখানে গয়ের অনুপাত 6 আছে, এখানে গয়ের অনুপাত 6, তাহলে মিলে গেছে। আর এখানে গয়ের অনুপাত কত 4। তাহলে অতএব আমরা লিখতে পারি যে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, তাহলে সমান সমান, তাহলে কয়ের অনুপাত কত আছে এখানে 2, অনুপাত ক্ষয়ের অনুপাত আছে কত এখানে 3, এরপর গয়ের অনুপাত আছে 6, এরপর ঘয়ের অনুপাত আছে কত 4, তো আমরা এখানে 4 লিখব। ওকে, তাহলে আমাদের তিনটা অনুপাত পেয়ে গেলাম। তাহলে এখন আমরা বলতে পারি অনুপাতগুলোর যোগফল, অনুপাত গুলোর, খুব সহজ অঙ্ক, বেশি কঠিন কিছুই না, গুলোর যোগফল, যোগফল আমরা এগুলো সবগুলো যোগ করে দেব। তাহলে 2 যোগ 3 যোগ 6 যোগ 4, তাহলে কত হচ্ছে তুমি হিসাব করো। তাহলে 10 13 14 15, তাহলে এখানে অনুপাত হচ্ছে কত 15। ওকে, তাহলে এখন ক কত অংশ পাবে, তাহলে ক পাবে, তো লিখতে পারি ক পাবে, তাহলে যেহেতু 300 টাকা, মোট কত টাকা আছে 300 টাকা, তো আমরা এই 300 টাকা, তাহলে 300 এর কত অংশ, তাহলে ক, তাহলে এখানে কয়ের অনুপাতটা কত, কয়ের অনুপাত কিন্তু 2, তাহলে উপরে 2 দেব, আর অনুপাতগুলোর যোগফল কত 15 আমরা এখানে দিয়ে দেব। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। তো আমরা এখানে কাটাকাটি করি, তাহলে কয়বার যাবে এখানে 20 বার, তাহলে এখন 20 এর সঙ্গে যদি 2 গুণন করি তাহলে হবে কত 40 টাকা, তাহলে ক পাবে কত 40 টাকা। এরপর আমরা লিখতে পারি খ পাবে কত দেখি, তাহলে 300 এর, তাহলে ক্ষয়ের অনুপাত কত এখানে 3, তো এখানে 3 দেব, আর নিচে কত থাকবে যোগফলটা থেকে যাবে। ওকে, আমাদের কাটাকাটি করি, তাহলে হবে 20, তাহলে হবে কত 60 টাকা। এরপর গ পাবে কত, আশা করি তোমরা এখন বুঝতে পারতেছো, খুবই সহজ হচ্ছে না। ওকে, তাহলে এখানে গয়ের অনুপাত কত আছে, গয়ের অনুপাত কিন্তু এখানে আছে কত 6, তাহলে আমরা এখানে 6 দেব, আর নিচে কত থাকবে 15, যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসবে 20, তাহলে কত হবে 6 দিয়ে 12, তাহলে অর্থাৎ 120 টাকা। ঠিক আছে, এরপর ঘ কত পাবে দেখি, তাহলে ঘ পাবে, তাহলে 300 এর কত, এখানে ঘয়ের অনুপাত আছে হচ্ছে 4, তাহলে উপরে 4 দেব, নিচে কত 15, যদি কাটাকাটি করি তাহলে এখানে আসবে হচ্ছে কত 20, তাহলে হচ্ছে 4 দিয়ে 8, অর্থাৎ 80 টাকা। তাহলে অতএব ক পাবে 40 টাকা, খ পাবে কত 60, আর হচ্ছে গ পাবে 120, আর ঘ পাবে হচ্ছে 80 টাকা। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর তোমরা যদি এগুলো যোগ করে দাও তাহলে কিন্তু আবার কি হয়ে যাবে 300 হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এরপর এখন আমরা যে 12 নম্বর অঙ্কটি রয়েছে সেই 12 নম্বর অঙ্কটি সমাধান করবো। আর এখানে এই অঙ্ক যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর এই অঙ্কটা বারবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। 12 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখো যে 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত এখানে 2/3, এরপর আছে 4/5 এবং 5/6 হলে কে কয়টি মাছ পেল আমাদের সেটা বের করতে হবে। যেহেতু এখানে 3 জন জেলের মাছের অনুপাত দেওয়া আছে, তো এখানে আমরা লিখতে পারি যে 3 জেলের দেওয়া আছে, কথাটা তুমি অবশ্যই লিখবা। ওকে, দেওয়া আছে। ওকে, 3 জেলের মাছের অনুপাত, তো অনুপাত এখানে আছে কত, তোমরা দেখো প্রশ্নটা আরেকবার দেখে নাও, 2/3, ঠিক আছে, এরপর আছে হচ্ছে 4/5, এরপর আছে এবং 5/6। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে, তাহলে ধরি প্রথম জেলে মাছ ধরে, প্রথম জেলে এখানে মাছ ধরে আমরা ধরে নিলাম, তাহলে একই অনুপাতের সঙ্গে আমরা x যোগ করে দেব, তো লিখতে পারি এখানে 2x/3t। ওকে, এরপর দ্বিতীয় জেলে মাছ ধরে, তাহলে এখানে 4x/5t, এরপর তৃতীয় যে জেলে রয়েছে মাছ ধরে হচ্ছে এখানে 5x/6,
তাহলে এই যে অনুপাতগুলো আমরা ধরে নিলাম যে এখানে 2x ভাগ 3, 4x ভাগ 5, এরপর 5x ভাগ 6t, তাহলে এরা তিনজনের কতটি মাছ ধরে? 690টি। তাহলে এটা আমরা লিখতে পারি যে তিনটার যোগফল। অতএব প্রশ্ন মতে লিখি ডাইরেক্ট, ওকে, প্রশ্ন মতে তাহলে তিনটা যেহেতু মাছ ধরে তিনজন, তাহলে এটার যোগফল হবে এরকম যে 2x ভাগ 3 প্লাস 4x ভাগ 5 প্লাস 5x ভাগ কত 6 ইকুয়াল টু কত 690টি মাছ ধরে। ওকে, তো এখন যদি এখানে আমরা লসাগু করি, অর্থাৎ 6, 5, 3 এর লসাগু হচ্ছে কত 30, লসাগু কত 30। ওকে, তো এই 30 এর মধ্যে কয়বার যাচ্ছে? 10 বার। আর 10 দ্বারা যদি আমি 2x কে গুণন করি তাহলে কত হবে? অর্থাৎ 20টা x। ওকে, এরপর প্লাস আবার এই 5 30 এর মধ্যে কয়বার যাচ্ছে? 4 বার। 5, 6, 30। তাহলে এই 5 30 এর মধ্যে কয়বার যাচ্ছে? 6 বার যাচ্ছে, অর্থাৎ 5, 6, 30 6 বার। তাহলে 6 দ্বারা আমি যদি গুণ করি 24 কে, সরি 4 কে, তাহলে 4, 6 কত 24, তাহলে হবে 24টা x। প্লাস আবার 6 30 এর মধ্যে কয়বার যাচ্ছে? 5 বার। 5 দ্বারা 5x কে গুণ যদি করে দিই তাহলে হবে 5, 5, 25, অর্থাৎ 25টা x সমান সমান এখানে যা আছে তাই। তো এখন যদি এগুলোকে আমরা যোগ করে দিই তাহলে 20, 24, 44, 44, তাহলে 60, 59, অর্থাৎ এখানে আসবে 69x ইকুয়াল টু এই 30টা কার সাথে গুণ হবে? এর সাথে, অর্থাৎ 690 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 690 ইনটু এখানে আমরা 30 দিয়ে দিলাম। তাহলে অতএব তাহলে x ইকুয়াল টু 690 গুণন 30, আর এখানে আমরা কি করলাম? ভাগ করে দিলাম। তো এখানে যদি কাটাকাটি করি তাহলে কয়বার? 10 বার। তো x এর যে একটা ভ্যালু বের হলো, অর্থাৎ এখানে x এর ভ্যালু হলো 300। 10 এর সঙ্গে যদি আমরা গুণ করে দিই 30 তাহলে হবে কত? 300। তাহলে x এর ভ্যালু কত? 300। তো এখন আমরা বের করতে পারবো যে প্রথম জায়গায় কতটি মাছ ধরে। শুধু আমরা এই জায়গায় মানগুলো বসে কাটাকাটি করলে অ্যান্সার কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তো এই জায়গাটা তোমরা আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে 3, 5, 6 এর লসাগু কত হচ্ছে? 30। তো এই 3 30 এর মধ্যে কয়বার যায়? 10 বার। 10 দ্বারা আমি 2 গুণ করি তাহলে কত হয়? 20x। প্লাস আর এই যে 5 30 এর মধ্যে কয়বার যায়? 6 বার। 6 দ্বারা আমি 4 কে গুণ করি, অর্থাৎ 4x কে, 4, 6, 24x। আর এই যে 6 এই 30 এর মধ্যে কয়বার যাচ্ছে? 5 বার। 5 দ্বারা আমি 5x কে গুণ করলে 5, 5, 25টা x। তাহলে 20, 24, 25 এই যে x গুলো রয়েছে এগুলো যোগ করলে কত হবে? অর্থাৎ 69x। তো এই যে 30 কি হলো? এই যে 619 সঙ্গে আমরা 30 কি করলাম? গুণ করে দিলাম। তো এরপর আমরা x এর ভ্যালুটা এইভাবে বের করে দিলাম। তো এখন বলতে পারি যে প্রথম জেলে মাছ ধরে, তাহলে অতএব প্রথম জেলে মাছ ধরে, এই যে এখানে আমরা পানটা বসাবো। তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু 300 x এর মান, আর নিচে কত আছে? 30, সরি নিচে আছে কত? 3। তো এই 3 দ্বারা যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে কয়বার যাচ্ছে? এখানে 100 বার। তাহলে সমান সমান 200টি মাছ ধরে প্রথম জেলে। ওকে, এরপর দ্বিতীয় জেলে মাছ ধরে দেখি কত। তাহলে এখানে এদিকে 4x ভাগ 5, তাহলে 4 ইন্টু x এর মান হচ্ছে 300, আর নিচে কত দেবো? 5। যদি আমি এটা দ্বারা ভাগ করে দিই তাহলে 5, 6, তাহলে এখানে লিখতে পারি 5, 6, 30, তাহলে এখানে কত হবে? 60 সমান সমান এর গুণ করি তাহলে 24, তাহলে 240টি মাছ ধরে। ওকে, এরপর তৃতীয় জেলে মাছ ধরে, এখানে কত? 5x, তাহলে 5 লিখবো, x এর জায়গায় কত লিখবো? 300, আর নিচে কত লিখবো? 6। কাটাকাটি করি তাহলে আসবে কত? এখানে 5, 6, 30, অর্থাৎ 50। তাহলে 50 এর সাথে 5 গুণ করো, 5, 5, 25, তাহলে অর্থাৎ 250টি। তাহলে প্রথম জেলে মাছ ধরে 200টি, দ্বিতীয় জেলে মাছ ধরে 240টি, তৃতীয় জেলে মাছ ধরে হচ্ছে 250টি। এটা যদি আবার তোমরা যোগ করো তাহলে দেখবা 690 হয়ে যাবে। তাহলে দেখো 2 × 400, 5, 600, আর এখানে কত আছে? 40, আর এখানে 50, এই 690। ঠিক আছে, সেম একই। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো, খুবই সহজ। আর এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ, কোনো কঠিন কিছুই না। তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো বারবার দেখো। তো আশা করি এই অঙ্কগুলো তোমাদের কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবা। অবশ্যই সেই হিসেবে তোমাদের প্রশ্নগুলো বা
অ্যান্সার গুলো আপডেট করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।